কলির যুগের মানুষ এত আমার 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 করে মায়ার পাছু পাছু ঘুরে চলেছে যে প্রকৃত ভগবান আমাদের ভবে পাঠিয়ে দিয়েছেন সেই ভগবানের কথা ভুলতে বসেছে। এই কলিযুগের দশা দেখে শ্রীমান অদ্বৈত আচার্য কি করলেন, প্রতিদিন একটা করে তুলসী পাতা শিরোধরি গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে কেঁদে কেঁদে আমার ভগবানকে ডেকে ডেকে বলেন, ওগো দিনের দয়া, ওগো বাঞ্ছা কল্পতরু শ্রীহরি মধুসূদন, সত্য ত্রেতা দাপর তিন যুগে তুমি ভগবান রূপে এসেছো, রাজা বেশে এসেছো, কিন্তু এই কলিযুগে তুমি আর রাজা বেশে এসো না, ভগবান বেশে এসো না, এসো তুমি ভক্ত বেশে। কেন জানো? কলিযুগের মানুষের বড়ই দুর্দশা, এদের তোমার উদ্ধার করতেই হবে। আর এদের উদ্ধার করবার জন্য একটা সহজ উপায় তোমায় বলে দিতে হবে। কারণ কলিযুগের মানুষের এতই সময় কম আর এতটাই অধৈর্য, যাতে এমন সময়, এমন সুন্দর সময়, সুন্দর উপায় তুমি বার করে দেবে সহজভাবে যেন তোমার নাম গুণানুকীর্তন করতে পারে। সত্য যুগে ধ্যানের দ্বারা ভগবানের কৃপা লাভ হতো, ত্রেতা যুগে যাগযজ্ঞের দ্বারা ঈশ্বরের কৃপা লাভ হতো, তাপর যুগে পূজা অর্চনা দ্বারা ভগবানের কৃপা লাভ হতো। তাই কলিযুগে নাম সংকীর্তনের দ্বারা কেবলমাত্র হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। আচ্ছা ভাবুন দেখি, সত্য যুগে যদি আমাদের বলে যে সংসার ধর্ম পরিত্যাগ করে তোমরা পাহাড়ের গুহায় গিয়ে ধ্যান করো, তাহলে ভগবানকে পাবে, আমরা পারবো? মায়ের সংসার ত্যাগ করে সব কিছু ফেলে পাহাড়ের গুহায় গিয়ে আমরা ধ্যান করতে পারবো? পারবো না। তাছাড়া সময় আমাদের বড় কম, অত সময়ও নেই, তাই না? ত্রেতা যুগে যাগযজ্ঞের দ্বারা ভগবানের কৃপা লাভ হতো, সেই রকম মনোযোগ সহকারে আমরা যাগযজ্ঞ করতে পারবো না যে ভগবানের কৃপা পাবো। তাহলে সহজ সরল উপায় ভগবানকে ডেকে ডেকে অদ্বৈত আচার্য প্রভু বললেন, এমন একটা উপায় তুমি বার করে দাও প্রভু, অতি সহজভাবে যেন তোমাকে ভক্তরা ডাকতে পারে। অদ্বৈত আচার্যের আহ্বানে শ্রীমান মহাপ্রভু আমার নবদ্বীপের মাঝে আবির্ভূত হলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নামটি কেন নিলেন? শ্রী কথার অর্থ হলো সুন্দর, চৈতন্য কথার অর্থ হলো চেতনা। যে সকল জীব মায়ার মোহে আচ্ছন্ন হয়ে আছে, হরি নামের কথা, কৃষ্ণ নামের কথা ভুলতে বসেছে, তাদের সুন্দর চেতনা জাগাবার জন্য প্রভু আমার নামটি ধারণ করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আর সেই প্রভু আমার সেই নামটি ধারণ করে নবদ্বীপের মাঝে এসে সমস্ত ভক্তদের ডেকে ডেকে বললেন যে, ভক্ত তোরা আর বিলম্ব করিস না, আয় আয় আয়, আমার কাছ থেকে হরি নামের প্রেম সুধারস তোরা একে একে নিয়ে যা। তাই গৌর হরি সবাইকে ডেকে ডেকে কি বলছেন গো? আহা হরি নাম প্রেম সুধার তোরা কে নিবি রে, হরি নাম প্রেম সুধার পাশে সেই পাগলা নেতা এসেছে, বলছি দেখো দেখো আমার প্রেমের পাগলা, ওই প্রেমের পাগলা নীলা প্রেমের পাগলা নিতাই এলো,
ভাগ্যবতী মায়েরা। কি গো মা, আপনারা বন্যা দেখেছেন তো? বন্যাতে কি হয় বলুন তো? আস্তে একটু আস্তে। ও মা, বন্যাতে কি হয়? বাড়ি ঘর নদী নালাতে সবকিছু কি হয়? নদীতে ভেসে যায়, ডুবে যায়, তাই না মা? বাড়ি ঘর গাছপালা যা কিছু আছে বন্যা হলে সব ডুবে যায়, ভেসে যায়। আজকে এখানেও বন্যা হয়েছে। কিসের বন্যা জানেন? হরি নামের বন্যা, কৃষ্ণ নামের বন্যা। আর জায়গাটি কোথায় জানেন? ওই যে ওই শান্তিপুরা। ডুবে ডুবে নদী ভেসে যায়। হরি নাম প্রেম সুধারা কে নিবি রে আয়। হরি নাম প্রেম সুধারা কে নিবি রে আয়। হরি নাম বাতাসা ছড়া বাজো। এ নামের কি এমন গুণ আছে গো যে গৌর হরি আমার এত সুন্দর করে হরি নামের প্রেম সুধার রস তিনি দান করছে? এই নামের মধ্যে কি আছে যে গৌর হরি আমার প্রথমে জীবের হাতে ধরে বললেন, তাতেও কাজ হলো না। তারপরে জীবের পায়ে পড়ে বললেন, তাতেও কাজ হলো না। তারপরে যখন ধোলাই পড়ে গড়াগড়ি গিয়ে নয়নের জলে বক্ষ ভাসিয়ে গৌর হরি বললেন, আয় না রে, এই হরি নামের প্রেম সুধারাস তোরা একে একে আমার কাছ থেকে নিয়ে যানা। তা নামের মধ্যে কি এমন আছে, কি গুণ আছে যে এমন বস্তু গৌর হরি আমার সবাইকে ডেকে ডেকে ডাকছে, বলছেন এই সুধারস তোরা নিয়ে যা। এই নামের মধ্যে কি আছে জানেন? আহা যে নামে বোমা কথা বলে, খঞ্জ চালে, আমরা চোখে দেখতে কথা বলে খঞ্জ চলে, অন্ধ চোখে দেখতে পায়। কি গো মায়েরা, বাতাসে সবাই পেয়েছেন তো? পেয়েছেন? এবার একটু মন দিয়ে শুনতে হবে, কেমন? আচ্ছা, গৌর হরি আমার এত সুন্দর করে যে নাম বিতরণ করছেন, আপনারা বলুন তো সেই নামকে আপনারা গ্রহণ করবেন না? হাত তুলে বলুন দেখি, কারা কারা গ্রহণ করবেন, কারা কারা করবেন না? বাহ 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 বাহ। তবে একেবারে ফুল মার্কস দেওয়া যেতে পারছে না, কারণ আপনারা সবাই তোলেন। সবাই মিলে তুলতে হবে, আবাল বৃদ্ধা বনিতা যারা যারা এখানে আছে সবাই মিলে, সবাই তুলুন দেখি। বাহ 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 বাহ, সুন্দর শোভা। আজ এই গৌর সরোবরে সোনার কমল ফুটেছে, আর আমার সোনার কমল গিয়ে পড়বে ওই গোবিন্দ চরণায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে গৌর হরি যে এমন সুন্দর করে সেই কিশোরীর ভান্ডারে যে ধন লুকানে ছিল, ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, সেই ধন এনে গৌর হরি আমার অযাচিত ভাবে জীবের দ্বারে দ্বারে দান করলেন। কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল সমস্ত জাতিকে ভেদাভেদ না করে সবাইকে একই মন্ত্রের দ্বারা একই দীক্ষা দিলেন। দীক্ষা দিলেন সেই নামে মহামন্ত্র কৃষ্ণ নাম। একটি
মন্ত্রের দ্বারা সকলকে তিনি দীক্ষা দিয়ে দিলেন। তাহলে আসুন আমরা সবাই মিলে প্রেমানন্দে সবাই মিলে দুটি বাহু প্রসার করে আবার বৃদ্ধা বনিতা তালে তালে শঙ্করধ্বনি উল্লধ্বনি আর করতালি দিয়ে সবাই মিলে আমরা কণ্ঠে কণ্ঠ মিলে সবাই মিলে বলবো আমার গৌর হরিকে উদ্দেশ্য করে। প্রেমানন্দে হরি বলে না, বাহু তুলে নিচে চলে না, এ নামে আছে রে জাদু, বিড়বিড়ি মনের বাসনা। আনন্দে হরি বলে না, বাহু তুলে নিচে চলে না, এ নামে আছে জাদু, মনের বাসনা।
হরি নাম গৌর নিতাই নামা নিল মধুর হরি নাম গোলকে গোপনে ছিল মধুর হরি নাম গৌর নিতাই নামা নিল ধরা গোলকে ওই গোপনে ছিল মধুর হরি নাম গৌর নিতাই নামা নিল ধরা মধুর হরি নাম গৌর নিতাই নামা নিল ধরা ফুল করতা সঙ্গে লয়ে ফুল করতাল সঙ্গে লয়ে ফুল করতা সঙ্গে লয়ে করতাল সঙ্গে লয়ে হরে কৃষ্ণ সাধনা বাহু তুলিলে যে চলে না এ নামে আছে যে জাদু মিরমিরি মনের বাসনা প্রেমানন্দে হরি বলে না বাহু তুলিলে যে চলে না এ নামে আছে যে জাদু মিরমিরি মনের বাসনা বন্দে হরি বলে না নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল মনের বাসনা নামে আছে যে জাদু মনের বাসনা নামে আছে যে জাদু মিটবে মনের বাসনা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আস্তে 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 এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপের মাঝে এবারে আমরা যাব মধুময় সেই বৃন্দাবনে বল কি গো মা আপনারা বৃন্দাবনে যেতে চান তো হ্যাঁ কই হাত তুলে বলুন দেখি কারা কারা বৃন্দাবনে যাবে আমরা বসে আছি মা আচ্ছা যারা যারা হাত তুলেনি আমি কি ভাববো তারা বৃন্দাবনে যাবেন না এখানেই বসে থাকবেন হরিবল হরিবল আমার দাদুর উঠানেই বসে থাকবেন নাকি তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা সবাই যাব মধুময়সী বৃন্দাবনে আচ্ছা এবার বলুন দেখি বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হবে মা কি বলতে হবে হ্যাঁ বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় রাধে রাধে আচ্ছা যদি বাবার কাছে আমাদের কোনো চাওয়ার থাকে কোনো আবদার থাকে একটু ভালো করে শুনবেন মা বাবার কাছে যদি আমাদের কিছু চাওয়ার থেকে কোনো বস্তু যদি নেওয়ার ইচ্ছা হয় তাহলে আগে কাকে ধরতে হবে মাকে মানে মাকে যদি একবার রাজি করানো যায় তাহলে বাবার কাছ থেকে যে বস্তুটা আমরা চাইছি অনায়াসে পেয়ে যাব কি তাই তো তাহলেই রাধারানী যদি একবারে কৃপা করে গোবিন্দ কৃপাটা অনায়াসেই হয়ে যাবে তাহলে আসুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যেতে গেলে বলতে হবে রাধারানীর নাম সেই রাধারানীর নাম আমরা সবাই মিলে বলবো বেশ বেশ ভাবুন দেখি বৃন্দাবনী তরুলতা তারা যদি রাধা রাধা বলে আমরা সাধের মানবে কেন বলবো না বলুন তাই আসুন আমরা সবাই মিলে আমি আশা করব আমি তো দূরে কোথাও না এই আবজাখালী দিলীপ মণ্ডলের মেয়ে আপনাদের কাছে এসেছি এই কীর্তন গান পরিবেশনের মধ্যে দিয়ে মাগো আমি অনেক অনেক ভুল ত্রুটি করব তবে একটা সাহস বুকে ভরসা নিয়ে আমি এখানে এসেছি যে আজকে আমি যেখানে যাচ্ছি অন্য কোথাও যেখানে যাই না কিনা আজকে আমি যেখানে যাচ্ছি সবাই আমার বাবা মা মাতা পিতা জ্যাঠা জেঠি সবাই আছে বেশ বেশ এই বুকে সাহস নিয়ে আমি আজকে এসেছি আর আমার দাদু রামপ্রসাদ মণ্ডল মহাশয় সে আপনাদের চরণ দর্শন করবার সুযোগটাও তিনি করে দিয়েছেন যাই হোক তাহলে আমি আশা করবো আপনারা সবাই মিলে আমার সঙ্গে একটু সহযোগিতা করবেন
কারণ এই শোভাটা সব সময়ের জন্য আমরা ফিরে পাবো না, মাত্র কয়েক ঘন্টা। এই কয়েক ঘন্টার মধ্যে দিয়ে আমরা যতক্ষণ সময় সবাই মিলে এক জায়গায় থাকবো, সবাই মিলে একটু আনন্দ করব, শঙ্খধ্বনি উলুধ্বনি করব, আর যতবার হরি বেনে দেবো আপনারা সবাই মিলে উচ্চস্বরে আমার সঙ্গে বলবেন, কেমন? এইভাবে হাতটা তুলে আর তালে তালে করতালি দেবেন, আর আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই মিলে আপনারা শ্রীমতী রাধা রানীর নাম জপ করবেন, কেমন? ও রাধে 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, রাধে রাধে। কি হলো? সবাই মিলে হাত তুলুন, হাত কোথায়? হাত আছে তো? বেশ বেশ, ঠিক আছে, সবাই মিলে রাধে 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 বলো রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, রাধে 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 বলো রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, রাধে রাধে বলো রে মোর, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মোর, যদি যাবি মধুর বৃন্দাবন, রাধে 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 বলো রে মোর, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, রাধা নামে দুই অক্ষরে না জানি কোন সুধা আছে, এই রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধে রাধে। ও, আপনারা আমার সঙ্গে বলবেন তো, আমি তো শুনতে পাচ্ছি না, সবাই মিলে বলবেন, ও রাধে 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 বলো রে বল,